আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ৩, পর্ব ১৬। লেখিকা ইরশাদ জাহান। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সকল বিপদ কাটিয়ে সত্যি সন্ধান করে কয়েকদিন পর যেন খানবাড়ি একটু স্বাভাবিক হয়েছে, একটু স্বস্তির নিঃশ্বাস। প্রতিদিনের মতো আজকের সন্ধ্যায় সবাই একসঙ্গে বসে পারিবারিক সময় কাটাচ্ছে। অনেকদিন পর মনে শান্তি ফিরে এসেছে। আবির বলল, সকল বিপদ যখন কাটিয়ে উঠেছি, তাহলে আদি আর রায়ের বিয়ে নিয়ে আগানো যাক। আলী আহমদ খান বললেন, তা অবশ্য ঠিক বলেছ আবির, এখন তাহলে শুভ কাজটা শেষ করা দরকার। ইকবাল খান, আকলিমা, তোমরা কি বলো? ছেলের বিয়ের জন্য প্রস্তুত তো? তাহলে কবে বিয়ের তারিখ দেওয়া যায়? ইকবাল খান বললেন, আমি চাচ্ছিলাম বিয়ের আগে ছোট্ট করে ওদের এঙ্গেজমেন্টে আয়োজন করতে। আলী আহমদ খান মোজাম্মেল খান হেসে বলল, আমাদের বাড়ির ছোট ছেলে বলে কথা, বাকি ছেলে মেয়েদের যেমন ধুমধাম করে বিয়ে হয়েছে, আদিরও তাই হবে। তাহলে তোমরাই বলো, কবে এঙ্গেজমেন্ট করা যায়? আদি, রায়, তোমরাও কিছু বলো, কবে দিলে ভালো হয়? সামনে সোমবারে দেওয়া হোক, আর বিয়ে শুক্রবারে। বাকিরা কি বলো? সবাই একসঙ্গে বলে উঠল, কোনো সমস্যা নেই। সামনে সোমবার ২৪ মার্চে এঙ্গেজমেন্ট হবে, আর বিয়ে হবে ২৮ মার্চ শুক্রবার। এত বছর পর বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে। আবির, তানভীর, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। ছোট ভাইয়ের বিয়ে বলে কথা, সবাই যার যার আত্মীয় স্বজনদের দাওয়াত করে দাও। আজ সোমবার ২৪ মার্চ। খানবাড়িতে উৎসবের আমেজ। শাহরিয়ারের মুখোশ খুলে যাওয়ার পর যেন সমস্ত অন্ধকার কেটে গেছে। রাজীবের অনুশোচনাও আর কোনো বোঝা নয়, বরং সত্যের জয়ের প্রশান্তির বাতাস বইছে সবার হৃদয়ে। সকাল সকাল খানবাড়িতে শুরু হয়েছে সাজ সাজ রব। শুভ দিনে আদি রায়ের এঙ্গেজমেন্ট। ঘর জুড়ে বিয়ের সাজ, বাতিতে আলো, আর আত্মীয় স্বজনের আগমনে যেন মিনি বিয়ের আমেজ। রায়কে সাজিয়ে দিচ্ছে মিম আর বর্ণা। গা চমকানো গোলাপি শাড়ি, খোপায় গোলাপ, আর মুখ জুড়ে মৃদু হাসি। মিমের চোখে জল। তুই তো সত্যিই রাজকন্যা হয়ে গেলি রে রায়। বর্ণা মিষ্টি হেসে বলে, আদি তো আজ চোখ সরাতেই পারবে না। ওপাশে আদি দাঁড়িয়ে আয়নায় নিজেকে শেষবার দেখে নিচ্ছে। আবির এসে পেছন থেকে বলে, আদি, রেডি তো? আদি হাসে, কিন্তু চোখে একটা শান্ত উত্তেজনা। আজ আমি শুধু এঙ্গেজ হতে যাচ্ছি না, আজ আমি আমার হৃদয়ে শান্তি খুঁজে পাচ্ছি। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। আলতারাঙা পায়ে রায় যখন সবার সামনে আসে, আদি চোখ আটকে যায় তার দিকে। আদি ধীরে এগিয়ে গিয়ে বলে, তুমি জানো, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ। রায় মৃদু হেসে বলে, তুমিও কম না। দুই পরিবারের আশীর্বাদে রিং বদল হলো। কপালে টিপ, গালে হাসি, আর চোখে জল নিয়ে সবাই হাততালি দেয়। আলী আহমদ খান চোখ মুছতে মুছতে বললেন, আজকের এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এখন শুরু হোক নতুন অধ্যায়। এরপর দুইজনের রিং পরানো সম্পূর্ণ হলো। এর বাড়ির ছোট বড় সবাই নাচ গান, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এঙ্গেজমেন্টের সন্ধ্যা শেষ হলো। রাতের বেলা বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। বাচ্চারা আনন্দ দৌড়াদৌড়ি করে এখন ঘুমিয়ে গেছে। ঘুম আসেনি শুধু বাড়ির ৮ জন মানুষ, ৪ জোড়া কপাল। তারা নিজেদের ভালোবাসার মুহূর্তগুলো রাঙাতে ব্যস্ত। যারা নিজের ভালোবাসার মানুষকে শত কষ্ট অপেক্ষার পর একসাথে হয়ে তাদের ভালোবাসা জয় করেছে। খানবাড়ির ৫ জন চোখের মণি, আবির, মেঘ, তানভীর, বর্ণা, মিম, আরিফ, রায়, আদি, যারা আজ তাদের ভালোবাসার মানুষকে কাছে পেয়ে খুশি আছে, সংসার শুরু করে। আজ আদি ও রায়ের ভালোবাসার পূর্ণতা দেখে তাদের পুরাতন স্মৃতি মনে হয়েছে। তানভীর আর বর্ণা একসাথে ছাদে হাঁটছে। তানভীর বলছে, জানো বর্ণা, সব ঝড় পেরিয়ে আজ একটু প্রশান্তি এসেছে। এবার তো শুধু তোমাকেই পাশে চাই সব সময়। তুমি আর আমার রাজকন্যা ত্রিধা খুশি থাকলে জীবনের সব সুখ খুঁজে পাই। বর্ণা মুখ লুকায়, কিন্তু ঠোঁটে এক চিলিতে হাসি। অন্যদিকে মেঘ আর আবির একসাথে বসে আছে লেক পাড়ে। মেঘ বলে, আমার বর তো শুধু রোমান্টিক না, এখন তো হিরো। আবির মুচকি হেসে মেঘের কপালে এক চুমু দিল। মেঘ হেসে আবিরকে জড়িয়ে ধরল। গল্প শেষ সোনামণিরা, তোমরা যে এখনো ফোন কানে নিয়ে দাঁড়াই আছো, গল্প শেষ?
আর এই গল্পটা কেমন যেন কোনো ইমোশন নাই, কিচ্ছু নাই। মনে হচ্ছে যেন রিডিং পড়ছি। যতই ইমোশন দেওয়ার চেষ্টা করছি কিছুই হচ্ছে না। যাই হোক, ভিডিও যখন এতক্ষণ দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজটি ফলো দাও, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।